মাত্র 5 মিনিটের রেসিপি হলে কি হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট যদি এভাবে বানান। আর এটা যেদিন বানাবেন সেদিন রুটি হোক বা পরোটা দুটো বেশি বানাবেন, না হলে কিন্তু টান পড়বে। মানে এটা খেতে এতটাই ভালো হয়। রেসিপিটি তৈরি করবার জন্য দুটো ডিম নিয়েছি দুটো পেঁয়াজ, একটা বেগুন আর ধনেপাতা। এখন বেগুনগুলোকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ, লবণ, চিনি দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে কিন্তু 5 মিনিট রেখে দেবো, তারপর রেসিপিটা শুরু করব। 5 মিনিট পর কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম রসুন কুচি, এখানে 5-6 কোয়া রসুন কুচি দিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু লালচে করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। এখন নুন, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো দিয়ে পেঁয়াজের সাথে একসাথে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে রেখেছি। একটু হাই ফ্লেমে বেগুনটা ভাজলে কি হবে, বেগুনটা বেশি সিদ্ধ হয়ে গিয়ে কিন্তু একেবারে ঘেটে যাবে না, মোটামুটি সিদ্ধও হবে, আবার বেশ লালচে করে ভাজাও হবে। সেরকমভাবেই ভেজে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতন ভেজে নিয়েছিলাম, খুব বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখিনি। এখন দেখুন বেগুনটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও বেগুনের সাথে বেশ নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব, তারপর আরও একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। মানে রাতে রুটির সঙ্গে কি করবেন ভাবছেন, বেশি ঝামেলা না করে এটা কিন্তু মাত্র 5-10 মিনিটের মধ্যেই একেবারে রেডি হয়ে যায়। আর খেতেও সত্যিই ভালো লাগে। একদিন এইভাবে বানিয়ে দেখবেন। বেগুন পোড়া তো খাওয়াই হয়, তবে বেগুনের এই রেসিপিটাও কিন্তু রুটির সাথে দারুণ যায়। বেগুন মশলার সাথে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুজিটাকেও ভেজে নিচ্ছি। ডিমের ভুজিটাও একটু মানে জমে আসলে তারপরে ওই বেগুনের সাথে একসাথে নাড়াচাড়া করে ডিমটাকেও ভেজে নেব। মানে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই এই রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। নর্মাল ডিমের ভুজিয়া তো খাওয়া হয়ই, কিন্তু এইভাবে বানালে পরিমাণটাও যেমন একটু বাড়বে, তেমন খেতেও একেবারে অন্যরকম টেস্ট লাগবে। এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এই রেসিপিটা কিন্তু একেবারে রেডি। গরম গরম রুটি, পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে খেতে। তবে ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব একটা যায় না, রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। তাহলে সকালে হোক বা রাতে রুটি পরোটার সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদেরও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।